যা জাকাতুল ফিতর এটা ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে রমাদান মাসের শেষে শাওয়ালের চাঁদ ওঠার পরে আমরা যে এই জাকাতুল ফিতর আদায় করি বা ফিতরা দিয়ে থাকি, এটা ফরজ কে ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন মানে আল্লাহ ফরজ করার মতোই। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা যেমন ফরজ, তার রসুলের আনুগত্য করাও তেমন ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরজ করেছেন এটা আমাদের জন্য গ্রহণ করা জরুরি এবং ফরজ বিধান, এটাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই জাকাতুল ফিতর আমাদের জন্য ফরজ বিধান। এই ফরজ বিধান আমরা কিভাবে পালন করব, কোথায় পালন করব, কেমনে পালন করব, কি দিয়ে পালন করব, কাকে দিয়ে পালন করব, এগুলো আমাদের জানার বিষয়। যদিও প্রতি বছর রমাদান মাসে এই বিষয়ে আলোচনা হয়, এরপর আমরা মানুষ ভুলে যাই, অনেক মাসআলা ভুলে যাই, আর স্বাভাবিক ভুলে যাওয়াটাই। এজন্য আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাজকিরের জন্য আমরা এগুলো বিষয় আবার উপস্থাপন করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, এই হাদিসে বলেছেন যে এটা রোজাদারদের অসার ক্রিয়াকলাপ থেকে পবিত্রকরণের জন্য এবং যৌনাচারের যে খারাপই রয়েছে এগুলো থেকে পবিত্রকরণের জন্য, রোজাদারদেরকে পবিত্র করার জন্য এই জাকাতুল ফিতর এর বিধান দেওয়া হয়েছে, একটা সাবাব। আরেকটি সাবাবের কথা বলা হয়েছে তুমাতান লিল মাসাকিন, আমার টাকা পয়সা রয়েছে, আপনার রয়েছে, আপনি ঈদের মার্কেট করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, আনন্দ উপভোগ করছি, কিন্তু আমার প্রতিবেশী বা আমার পড়োশি সে অভাবী, সে দুর্বল মানুষ বা মুখাপেক্ষী, তার টাকা পয়সা নেই, অভাব অনটনের কারণে সে হয়তো ভালোভাবে খাবারটাই সংগ্রহ করতে পারছে না। এরকম মিসকিন ফুকারা তারা কি ঈদের আনন্দ ভোগ করবে না? এজন্য তাদের জন্য এই সাদাকাতুল ফিতরকে নির্ধারণ করা হয়েছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য হিসাবে। তাহলে হাদিসে আমরা যেটা পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসকিনদের জন্য, অসহায়দের জন্য খাবার হিসেবে এটার একটা কারণ। এই রমাদান মাসের শেষে যে আমরা এই ঈদুল ফিতরে নামাজ আদায় বা সালাত আদায়ের পূর্বে আমরা যে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করে থাকি, এটা হলো মিসকিনদের জন্য, অন্য কারো জন্য নয়। যদিও ওলামা একরামগণ অনেকেই মনে করছেন যে এই সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর ফরজ জাকাত যেমন 8টি খাতে দেওয়া যায় এগুলো দেওয়া যাবে, এই মর্মে অনেকেই ফতোয়া দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবার 60 নম্বর আয়াত, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই মিসকিন ও ফুকারাদের জন্য এই ফরজ জাকাত। ওয়াল আমিলিনা আলাইহা, যারা কর্মচারী অর্থাৎ এই জাকাত উসুল করে আদায় করে এই কর্মচারীদেরকে একটা অংশ। তারপরে বলা হয়েছে যে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা অমুসলিমরা রয়েছে, যারা ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলামের এই নীতি নির্ধারণগুলো দিকে ইসলাম গ্রহণ করার প্রবণতা রয়েছে বা হতে পারে, এরকম যদি থাকে বা কেউ ইসলাম গ্রহণ করতে চাচ্ছে বা করবে এরকম আশঙ্কা থাকে, এইরকম অমুসলিমদেরকে এই জাকাতের একটি অংশ দেওয়া যেতে পারে। অনেকে মনে করেন যে সাধারণ যারা অসহায়, একদম গরিব নিঃস্ব অমুসলিম রয়েছে তাদেরকেও দেওয়া যেতে পারে। কি কারণে? যে তারাও মিসকিন অসহায়দের অন্তর্ভুক্ত, এজন্য। তবে মনে রাখতে হবে যদি কোনো মুসলিমদের সাথে বাড়াবাড়ি করে, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, অথবা অন্যভাবে মুসলিমদের ক্ষতি করার প্রবণতা রয়েছে বা আশঙ্কা রয়েছে যে আমার টাকা দিয়ে আমারই ক্ষতি করবে, তাহলে এই রকম অমুসলিমদেরকে জাকাতের অংশ দেওয়া যাবে না। যদি শুধুমাত্র এমন হয় যে অমুসলিমরা তারা একেবারে অসহায় নিঃস্ব, এরকম মুসলিম রয়েছে প্রতিবেশী হিসাবে বা পার্শ্ববর্তী আছে, তাদেরকে দেওয়া যেতে পারে এই জন্য যে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলামের সৌন্দর্যটা তারা বুঝতে পারবে, হতে পারে তারা ইসলাম গ্রহণ করতে পারে, এই জন্য দেওয়া যেতে পারে। এটাকে বলে মুআল্লাফাতুল কুলুব। তো আল্লাহ বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এর ওয়াফির রিকাব হচ্ছে দাস মুক্তি। যদিও দাস প্রথা এখন নেই,
তবে এক সময় ছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছেন। দাস মুক্তির জন্য এই অর্থ খরচ করা যাবে, একটি অংশ, একটা খাত। আরেকটা হলো ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণে জর্জরিত ব্যক্তি, ঋণ পরিশোধ করতে পারছে না, এরকম ঋণী ব্যক্তিদেরকে জাকাতের একটি খাত থেকে সাহায্য সহযোগিতা দেওয়া যাবে বা দিতে হয়, বা দেওয়ার একটা অংশ খাত রয়েছে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বলেছেন ওয়াফি সাবিলিল্লাহ, আর যারা ফি সাবিলিল্লাহ রয়েছে, আল্লাহর রাস্তায় রয়েছে, এই ফি সাবিলিল্লাহটাকে কেন্দ্র করে কিছুটা ভিন্ন ভিন্ন খাত রয়েছে। তা যেমন আমরা মাদ্রাসায় এই জাকাতের একটা অংশ দিয়ে থাকি। কোন ভিত্তিতে? মাদ্রাসার কথা তো এই কোরআনের মাজিদে বলা নেই, এটা বলা হয়েছে অফিস সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যারা তলেব ইলম, যারা ইলম অনুসরণ করে তারা ফি সাবিলিল্লাহ রয়েছে। সেজন্য এই জাকাতের একটি অংশ মাদ্রাসায় দেওয়া যেতে পারে বা দেওয়া যায় আর দেওয়া যেতে পারে, আল্লাহু আলাম বিসসাবাব। অনুরূপভাবে বলেছেন ওয়াবনাস সাবিল, আর ওয়াবনিস সাবিল যারা হচ্ছে মুসাফির, যারা মুসাফির বিভিন্ন জায়গায় এসে, হয়তো মুসাফির এসে সফরে এসেছে, তার অর্থ সম্পদ শেষ হয়ে গিয়েছে, এখন এই জন্য তাকে সহযোগিতা করা যাবে এই জাকাতের ফান্ড থেকে। এই যে মোটামুটি আমরা 8টা খাত বললাম, এই 8টি খাত কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ জাকাতের ব্যাপারে বলেছেন। ওলামা একরামগণ বলেছেন যে এই জাকাতুল ফিতর যেটা আমরা দিব, এটাও দেওয়া যেতে পারে। তবে সৌদি আরবের অনেক ওলামারাই মনে করছেন, এমনকি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি যে জাকাতুল ফিতরের উপরে ছোট্ট একটি রিসালা লিখেছেন, তিনি বলছেন যে না, এটা হাদিসের উপরে আমল করতে হলে আমাদেরকে এই মিসকিনদেরকেই দিতে হবে। ওই 8 খাতে দেওয়ার অপশনটা এখানে সরাসরি স্পষ্ট পাওয়া যায় না। সেজন্য আমরাও চেষ্টা করব হাদিসের অনুযায়ী আমল করার, যে অসহায় দুস্থ এই গরিব মানুষদেরকে আমরা এই জাকাতুল ফিতরটা দেওয়ার চেষ্টা করব। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতান লিল মাসাকিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের সালাত আদায় করার পূর্বে এই জাকাতুল ফিতর আদায় করবে, ফাহিয়া জাকাতুন মাকবুলাহ, এটা হবে গ্রহণযোগ্য সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর। ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, আর যে ব্যক্তি ঈদের নামাজ পড়ে এসে এই জাকাতুল ফিতর আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা হবে সাধারণ দান সাদাকা, এটা জাকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। এটা নিয়ে আমাদের সমাজে বড় একটা সমস্যা রয়েছে। অধিকাংশ গ্রামগঞ্জে আমরা দেখেছি যে সবাই মিলে আসে মসজিদে, এই সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরের ধান, চাল, গম, ভুট্টা কে কী দেয়, বা বিশেষ করে টাকা পয়সা দিয়ে এক জায়গায় জমা করে ঈদের নামাজ পড়ার 3 দিন 4 দিন পরে, খাওয়া দাওয়ার পরে মাইকে ঘোষণা দেয় যে আজকে ফেতরা ভাঙ্গন হবে, আপনারা সবাই আসবেন। এইটা একেবারেই সুন্নতের খিলাফ, সুন্নাত বিরোধী কর্ম। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, এরকম কোনো প্রমাণ নেই। জমা করা ভালো, খারাপ নয়, তবে ব্যক্তিগতভাবে এটা গরিবদের কাছে পৌঁছে দেওয়া আরও ভালো, উত্তম বলা হয়েছে। জমা করা ভালো, খারাপ নয়, তবে ব্যক্তিগতভাবে এই জাকাতুল ফিতরের অর্থ তো নয়, খাদ্য গরিবদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া, এটা আরও বেশি ভালো। সেক্ষেত্রে যেটা অধিক উত্তম, আওলা অধিক উত্তম, সেটাকে আমাদেরকে পালন করা উচিত বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে নিজে থেকেই দিয়ে থাকি, আমি এইভাবে জমা করাতে খুব একটা পছন্দ করি না, কারণ এটা কি করে এই জমাকারীরা, এরা কি করে এই ধান চাল যা দেয় এটা আবার বিক্রি করে দিয়ে ওরা আবার টাকাই দেয়। তো প্রকারান্তে তো অর্থ দিয়েই জাকাত দেওয়া হলো, মানে আপনার এই সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর দেওয়া হলো, যেটা হাদিসের পূর্ণ খিলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল এই জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাআম মিন তামরিন আও সাআন মিন শাইরিন, এক সা তামার মানে খেজুর অথবা এক সা জব দ্বারা। অন্য হাদিসে এসেছে সাআম মিন তুআমিন, এক সা খাদ্যদ্রব্য দ্বারা, অথবা আকিদ, জাবিব, এইগুলো যে শাইর, বুর, এগুলো হাদিসে এসেছে, গম, জব, পনির, কিশমিশ, খেজুর, এগুলোর কথা এসেছে। তো এমনকি আমভাবে খাদ্যের কথা এসেছে। তাই আমরা যেহেতু ভাত খেতে অভ্যাস, আমাদের চাল হলো প্রধান খাদ্য, সেজন্য আমাদের বাঙালি জনগণের উচিত হলো চাল দেওয়া। এখন চালটা কে দিবে, কিভাবে দিবে? আপনি যে মানের চাল খাচ্ছেন আপনি সে মানের চাল দিবেন। আমি যদি 20 টাকা দামের খাই বা 40 টাকা 50 টাকা দামের চাল খাই, আমি সে চাল থেকেই ফিতরা আদায় করব। আপনি যদি
80 টাকা দামের 100 টাকা দামের চাল খান, আপনি আপনার চাল থেকে ওভাবে দিবেন, কিন্তু অর্থ দিয়ে নয়, টাকা দিয়ে নয়। টাকা দিয়ে দেওয়ার ব্যাপারে কোনো প্রমাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেই, এবং কি সেই সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও এই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতেন, কিন্তু টাকা দিয়ে বা অর্থ দিয়ে করেছেন এরকম নয়। তবে কেউ কেউ বিভিন্ন আসারগুলো নিয়ে আসার চেষ্টা করেন, বলার চেষ্টা করছেন বা বলছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি অর্থ দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন মর্মে বলা হয়, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেননি, সাহাবীরাও এমনটা করেননি। এটা সুস্পষ্টভাবে প্রমাণিত একটা হাদিস থাকতে আপনি কেন অর্থ দিয়ে যাবেন? অর্থ দিয়ে এই জাকাতুল ফিতর আদায় করতে গেলে অনেকগুলো ক্ষতির দিক রয়েছে, যেটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের মনে হয় যে না উপকারিতা আছে, বন্টন করাও সহজ, যে নিবে তারও জন্য নিয়ে যাওয়া সহজ। আসলে এই জাকাতুল ফিতরটা হলো একটা বাহ্যিক ইবাদত, বাহ্যিক ইবাদত, এটা গোপন ইবাদত নয়। তাহলে আপনি যখন টাকা দিবেন তখন এটা গোপন ইবাদত হয়ে যাবে, আর যখন আপনি খাদ্যদ্রব্য দিবেন তখন বাহ্যিক ইবাদতে রূপান্তরিত হবে, যেটা হাদিসের সাথে মিল থাকবে। এজন্য আমরা আমাদের প্রধান খাদ্য চাল দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করব, এবং সেটা শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে দেওয়া হাদিসের নিয়ম। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা জানা যায় তিনি একদিন বা 2 দিন পূর্বে জমাকারীর নিকটে আদায় করে দিতেন, যিনি জমা করছেন তার কাছে 1 দিন 2 দিন পূর্বে দিতেন। সেক্ষেত্রে আমাদের কেউ যদি এই সাহাবীর আমল অনুযায়ী যদি 1 দিন 2 দিন অর্থাৎ যদি 29 মাস হয় তাহলে 28 বা 29 অথবা 28-29 মধ্যে যদি কেউ এই জাকাতুল ফিতর আদায় করে জমাকারীর নিকট করা যেতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব। তবে সবচেয়ে ভালো হলো শাওয়াল মাসে চাঁদ উঠলো, আপনি তখন থেকে এই সাদাকাতুল ফিতর বন্টন করা শুরু করবেন ঈদের মাঠে যাওয়ার আগে। এজন্যই তো এই ঈদের সলাত, ঈদুল ফিতরের সলাত একটু দেরি করে আদায় করা উত্তম বা ভালো, যাতে মিসকিনদের কাছে খাদ্যগুলো, এই ফিতরার খাদ্যগুলো পৌঁছানো যায়।